নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল সকাল সব কাজবাজ সেরে এখন কিন্তু একটা ঝুড়ি হাতে বেরিয়ে পড়লাম বাগানে সবজি তুলতে। সবজি তোলা হবে, তারপর রান্না হবে, আর একদম পুরো মাথার উপর থেকে শুরু করব। এই যে আমাদের সবজি গাছ প্রায় কিন্তু মরে যাচ্ছে, আমাদের খুশি গাছ, তাও কিন্তু ফলন দিয়েই যাচ্ছে। অনেক খুশি হলো, তাই না পম্পা? বলো। হ্যাঁ, এই গাছটা কিন্তু আমরা রুইনি, সত্যিকারে আদোয়া গাছ। রোয়া গাছ থেকে এত খুশি হলো না। রোয়া গাছে ফলন কই তাই না, শুধু পোকায় খেয়ে এনেছে। এই যে বন্ধুরা, এই মনে হচ্ছে শেষ ফলন, কারণ গাছ পুরো শুকিয়ে গেছে, আর হবে আর না। খুব একটা দেখছি না, ফলনও দেখছি না। গাছের আগা মানে যেগুলো শুকিয়ে শুকিয়ে গেছে সেখানেও কোনো ফলনও নেই, গাছও কেমন একটা যেন হয়ে এসছে। যাই হোক, এখন বাগানে পুরো বাগানটা সারা জায়গায় ঘুরে দেখবো কোথায় কি সবজি আছে। তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত বরবটি গাছে, লাল লাল বরবটি। আমার সোনা পাখি নামাচ্ছিল। তোমার দিকে ভর্তি আছে? অসময় না, এখন এটা সময়ের কুল। তুমি ছিটছো কেন? এরকম বড় বড় কুল হবে। হ্যাঁ, প্রচুর রোদ। শীতকালটা যে কখন আসবে তার কোনো ঠিক নেই। এসে গেছে, আর কদিন দেরি করো। হ্যাঁ, এরকম সময় শীতটি পড়ে, কিন্তু তা কিন্তু পড়ে না। আশকুড়ি না বরবটি গাছটা নামিয়ে দিতে পারতে। থাক, দুটো টুকু হচ্ছে, এখন নামিয়ে দেবো না, কদিন পরে বুঝলে, একটুখানি গাছ যখন এগিয়ে যাবে না, হ্যাঁ, তখন পুরো এই জায়গাটা ভাঙে দেবো। যাই হোক, এই কাটা হয়েছে, এখন ওইদিকে যাবো। ওইদিকে মা তরুল দেখেছিলাম, এই যে তরুল, মানে একটা না, দুটো দিয়ে দুটো আছে। হ্যাঁ, এই না তোলা ওই গাছে তো তরুল আছে, নামাবো কি করে আমি বুঝতে পারিনি। গাছের তরুল আর না, হ্যাঁ, হাতে পাওয়া যাবে না। এই সবজি নামাইছি। কি সবজি? এই দেখো। কি বাবা, তুমি লাউ তুলেছো? কচি লাউটা দেখুন বন্ধুরা, কচি লাউ, আর একদিন রাখা যেত, কিন্তু তুলে ফেলেছে। থাক, আর কি তুলে করো, ফেলেছে, থাক। বাচ্চা মানুষ। এখন সারা জায়গায় খুঁজে খুঁজে আমাদের সবজি তুলতে হবে। আমার গাঁদা ফুল গাছগুলো দেখুন কোন সাইডে এসে ফুল হয়েছে, পুরো বাগান জুড়ে যেন শুয়ে আছে। যখন রোপণ করেছিলাম তখন কিন্তু ঠিক জায়গা দিয়ে দিয়েছিলাম, তারপর থেকে সব যেন শুয়ে একদম পুরো এ সাইডে চলে এসেছে। এই যে দেখো, আসো নাই, চলো ওই সাইডে যাবো। ও মা, ওই যে একটা, ওই যে, ওই যে, আমি তেমন দেখতে পাই দেখতে পাওনি? না গো। ওই যে, ওই মাথার দিকে দেখো। অনেক বড় বড় ছিল না, আর কুল ছিল না বাবা। এই যে কথা শোনো, আর কুল ছিল না। ফুল ধরেছে না, সত্যি সত্যি মা, অনেক ফুল ধরেছে। আর একটা কুলির সাইজে এইরা। এখানে মৌচাক করেছিল অঙ্কুশের বাবা, আর আমাদের পিসেমশাই কিন্তু কেটেছিল। আর এবছর মৌচাকে মধু হয়েছে, কিন্তু কাটার মতন কেউই নেই। বাবাও বাড়িতে নেই, তারপরে অঙ্কুশের বাবা বাড়িতে নেই, কেউই বাড়িতে নেই। দেখি এখন কাউকে যদি পাওয়া যায় মৌচাক কাটার জন্য, তাহলে হবে মধু খাওয়া, না হলে কিন্তু মধু খাওয়া হবেই না। আর দেখো লিচু গাছটা দেখো, আমি দেখেছি বাবা, পুরো চালের উপর দেখুন বন্ধুরা ভর্তি হয়ে আছে বরবটি, কিন্তু পারতে পারবো না। ওই চালটা ভাঙা, ওখানে উঠলেই চাল ভেঙে যাবে পুরো। ও মা, চলো সামনের দিকে চলো। সামনে যাবো, এই দু তিনটে গাছ কেটে দেয় না, যাবো কি করে? দাও, কেটে দাও। তো চোর কাঁটা গায়ে কাপড় ভর্তি যাবে। হ্যাঁ, এই তো ওরকম করতে নেই, শোনাই দিয়ে সোনা দিও না, মাথায় দিও না। দিও না, সোনা দিও না। বাগানে নানা রকমের গাছ হয়, এখন থেকে পরিষ্কার করতে হবে একটু একটু করে। ওই সাইডের কাজ হয়ে গেল, এখন আমরা এই বাগানের দিকে যাচ্ছি। এই বাগানে মা বরবটি হয়েছে, বাপরে বাপ, কি বরবটি হওয়া হয়েছে। সাবধানে চলাফেরা করো বাবা, আস্তে আস্তে চলাফেরা করো। এই জায়গায় একটু সাবধানে ঘুরো। মৌমাছির চাক বা বলতার চাক আছে কিনা দেখো মা। এখানে দেখো কতগুলো বরবটি হয়েছে, দেখো। এই যে দেখুন বন্ধুরা, কত বড় বড় বরবটি। আর এখানে আসতে পারি না আমরা খুব একটা, কারণ এখানে বলতার চাক ছিল, বলতার চাকের ভয়ে কিন্তু আমরা আসতে পারি না। এই যে দেখুন, নষ্ট হয়ে গেছে। উচ্চ হুইল খুব হচ্ছে ওই যে একটা পেকে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আর কি করা যাবে, এখানে আসাও যায় না, চলাফেরা করাও যায় না। আজ প্রথম এলাম। তুমি প্রথমে এসেছো? কি কবার
না আমি তো প্রথম। ও মা, ওই তো বরবটি তোমার সামনে দিকে নামাও। আমি নামাচ্ছি, আমি কথা দেখছি উঁচুতে পাঠান উচ্ছে সব নষ্ট হয়ে গিয়ে, উচ্ছে আর নেই। নেই। গ্যারান্টি ইচ্ছা একটা আছে, আমি বুঝতে পারি। কি মোটা মোটা বরবটি মা এগুলো। এই বরবটিগুলো দাঁত ভালো বুঝলে। আর তোমার এই দেখো মাথায় হ্যাঁ দেখো কি মোটা মোটা আর বরবটি। আছে কি? আর নেই মা, কি ভেঙে গেছে। ঝুড়িতে রাখো বাবা। ও না, কতটা তুলেছো মা? 5-6টাতে দেখো মনে হচ্ছে এক মুঠো। হ্যাঁ, খুব মোটা মোটা তো। এই দেখো এখানে বন্ধুরা দেখুন কত বরবটি, শুধু দেখুন। এগুলো কিন্তু পারতে পারবো না হ্যাঁ? মা, এগুলো পারতে পারবো না। কেন পারতে পারবে না? দেখো তুমি এদিকে তাকাও। দাঁড়াও না, আমি দেখছি, দাঁড়াও না। পারবা পারতে? কত হয়ে যাও। না পুরো জঙ্গল ঠেলে আসতে হচ্ছে। বাবা আমার কাছে ঝুড়ি দাও। খাবো না, দেখো না। এই যে এক্ষুনি কিন্তু আমাদের প্রায় ঝুড়ি ভর্তি হয়ে গেছে। কি গো, ও একটা বরবটি পড়ে গেছে দেখো। তার ছিল। বাবা, ও নিচে একটা বরবটি পড়ে গেছে, তুলো না। এই যে একটা উচ্ছে দেখুন, মা উচ্ছেটা তোলো। হ্যাঁ, এখানেও কি আর ঘাড়ে তুলেও বরবটিগুলো লাভই নেই। হ্যাঁ সেটা তো ভালো হবে। ঘাড়ে এই দাঁতটা পা দাও। হ্যাঁ এ তো অনেকদিন উঠি না যায়। হ্যাঁ সত্যি সত্যি অনেকদিন ওটা হয় না। মুখ চাপ দিও না। ঠাকুমা অসুস্থ হয়ে গেছে, সেই কারণে তুমি ঘাড়ে উঠতে পারছো না। চোখ চেপে হবে দিও না। হবে হবে বাবা, হবে? ওই তো পারতে পারবে। আর তুমি ঘাড়ে পা তুলে দাও। হ্যাঁ, দুটো খুলে দাও। হ্যাঁ নিচে ফেলে দাও, নিচে ফেলে দাও। হ্যাঁ, ঘাড়ে পা তুলে দাও। হ্যাঁ, তুলে আমরা খুব ধরো। দাঁড়িয়ে ওঠো, ফেলে দাও ওখানে। তুলে দাও, দাঁড়িয়ে ওঠো। হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই তো। বাহ, কাঁপো না। কোথায় তুলে দেওয়া হয়েছে দেখুন। পারো, পেরে নিচে দাও। পাখির বাসা করেছে। পাখির বাসা করেছে? থাক না, তুমি তোলো। তুমি তোমার যে কাজটা দিয়েছি সেটা বাদ দিয়ে তুমি পাখির বাসা খুঁজছো কেন বাবা? এখনো তো আছে অনেকগুলো, দাঁড়াও একটু, ঠাম্মি লাগছে, তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, পারো পারো। তুমি বলেছিলে মা যে হ্যাঁ, দিগন পারবো না, তো সত্যি সত্যি বুদ্ধি করে পারলে। আমি ভাবছিলাম যে কিভাবে এখান থেকে আমি পারা জানি হবে। তো, পারবো তো আমি। তোমার হাতের সামনে শোনাই একটা। আমি তো আরো উঁচু করে দিচ্ছি, কুমাশের সিঁড়ি বাড়ি গেলাম। এইটা এইটা ওটা না, ওটা না, তোমার সামনে ওই যে দেখো দেখো, এই যে দেখা যাচ্ছে হাফ ভেঙে নিয়েছো আর হাফ পাওনি। আর পাচ্ছ না? দেখছো তা? না পেরে বসে পড়ো, আর লাগবে না, ঠামির কষ্ট হচ্ছে তো। নামো তাহলে। হ্যাঁ, মাথা তুলে দিলে বড়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। কি সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা। ভারী তো। এই দিন তোলার জন্য চিন্তা করতে হবে। ওই দেখো হাতের মা গো, ভর্তি। ভর্তি। কোথায় যাওয়া তুমি বলো? তুমি এই যাচ্ছাই তুমি ধরি বল। হ্যাঁ দুজন মিলে ধরি, না হলে হবে না। এখান থেকে যাই, এক ঝুড়ি সবজি তুলেছি, এখন যাব ছাদের উপরে। ছাদের উপরে বন্ধুরা কত সবজি দেখুন, ওখান থেকে উচ্ছে ভর্তি হয়ে আছে, বরবটি ভর্তি হয়ে আছে, আর এদিকে হালকা করে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ও মা তাড়াতাড়ি এসো। ওগুলো হাতে পাবো না, ওগুলো দেখাই সার, দেখাই কিচ্ছু করার নেই, আমরা পারতে পারবো না। হ্যাঁ, কুঁদরিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। আর এই যে দেখুন বন্ধুরা, মৌচাকে মধু হয়েছে, কিন্তু আমরা কাটতে পারছি না, কারণ বাবাও বাড়িতে নেই, অঙ্কুশের বাবাও বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই, সেই কারণে মৌচাকের মধু শুধু দেখাই সার। গন্ধ শুকছি, গন্ধ পাচ্ছি, বেশ দারুণ কিন্তু গন্ধ, কিন্তু আমরা কাটতে পারবো না, এই দেখো কত। কিছু করার নেই। অনেকটা হয়েছে বলো। দ্বিতীয় পটল। হালকা হালকা করে বন্ধুরা বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে, চারি সাইডটা বেশ দারুণ লাগছে, পুরো মেঘলা হয়ে আছে, পুরো কালো মেঘে চেয়ে আছে আকাশ। এখানে উচ্ছে আছে কতকগুলো, ওই সাইডে দেখুন পেকে গেছে। ও মা, একটা বড় মা, এটা পারতে পারবা? কি করে পারবো আমি তো বুঝতে পারছি না। সত্যি সত্যি তুমি হাত দিয়ে ধরে টান দাও দেখি একটু। কারেন্ট তো। হ্যাঁ ওই একটাই, আরো ভর্তি হয়ে আছে, ওগুলো পারা যাবে দেখো না। কত এইরকম জায়গায় একটা আঁশখুড়ি মারলি মনে হয় এগুলো পালা যাবে। দেখো ওই একটা, হ্যাঁ ওই একটা, ওই আর একটা, ওই ওই আরেকটা, আর একটা। পুরো ভর্তি। কি করা যায়? উচ্ছে তো আমার খেতে খুব ভালো লাগে। হ্যাঁ নামাটি বাঁচতে না, তাই কি করে খাবো? এটা কুমাশি থাকলে না, দেখো ওইগুলো হুম, একদম থোকা থোকা বরবটি। কি সুন্দর ঝুলছে।
কথায় আছে না আঙুর ফল টক, শিয়াল বলেছিল। হ্যাঁ। তো বরবটি ভাল না, চলো আমরা ঘাটের দিকে যাই। চলো চালে নাবি কুদুলি নামাতি। কুদুলি পারবে? হ্যাঁ নামাতে চাচ্ছে দেখি, তুই একজন নামিয়ে দেই। চলো। ঠিক আছে চলো। প্রথমে কে পারে দেখাবে। এই তো আমি পারবো। ইস, গাছ ছিঁড়ে যাবে। আমি পেরেছি প্রথমে। আই ফার্স্ট। দেখি তোমারটা কত বড়। আই এম ফার্স্ট। বড় কুদুলি এই তো আমারটা কিরম বড়? ঠামি তো অনেকগুলোই পেয়েছে। হোয়াট? তুমি ঠামির কাছে যাও। গাছ ছিঁড়ে যাবে, আস্তে ছেড়ো। বাপরে বাপ, এবার একবারই ফলন মনে হচ্ছে খাওয়া শেষ, আর পরে মনে হয় ফলন আর নেবে না অঙ্কুশ। এখান থেকে পুরো ব্যাগ ব্যাগ সবজি ওঠে। কুঁদুলি বাবা কতটা করে ওঠে, এখন কিন্তু কম হয়ে গেছে। ওই যে একটা আছে, ওই গো, ওই যে গাছের গায়ে। গাছের গায়ে দেখেছো? পারবে ওই তো তো বেশি গাছের না? গায়ে। যাবে যাবে, দাঁড়াও। এই যে বন্ধুরা আমাদের চোং, এই চোংটা ভেবেছিলাম পরিষ্কার করব, কিন্তু আর পরিষ্কার করা এখন আর হবে না। বাবা বাড়িতে আসবে, তারপর আবার চোং পরিষ্কার করতে হবে। এমন করে হাওয়া হচ্ছিল সেদিন আর পরিষ্কার করতেই পারলাম না। আর বাবা বাড়িতে না থাকলে বন্ধুরা অনেক কাজ কিন্তু আমরা করতে পারি না। গতকাল বাবা বাড়ি থেকে গেছে, আর আজ থেকে কিন্তু আমাদের অনেক কাজই বন্ধ হয়ে গেছে, যে কাজগুলো আমরা করব না। আবার বাবা বাড়িতে আসবে, হাত দেওয়া। তারপরে করবো। আর এদিকে দেখুন ভয় পাচ্ছে, কিন্তু উঠেছে। মা ও কুদুলিগুলো তুমি আমার কাছে ঝুইয়ে দাও আর কুদুলিগুলো তোলা আমি নামে উঠেছি। ও বাবলি বাবলি, তুমি ঠাম্মির কাছে দাও কুঁদুলিগুলো। সারা জায়গা ঘুরে বন্ধুরা সবজি তোলা হলো। এখন এক ঝুড়িতে সবজি তোলা হয়েছে, আর আজ কিন্তু শনিবার, সেই কারণে বাড়িতে নিরামিষ রান্না হবে। এখন এই যে সবজি হয়েছে, এই সবজি থেকে দেখি কি রান্না করা যায়। এখন চিন্তা ভাবনা মায়ের আমার হবে, তারপরে রান্না হবে। আর এখন কিন্তু মোচা পারবো, কারণ মোচার চপ বানাবো, সেই কারণে মোচা পারবো। মোচার চপ হবে, আর দেখি কি তরকারি রান্না করি। তো আগে দেখাবো যে আমরা কতটা সবজি তুলেছি, আর এর মধ্যে কি কি সবজি আছে। এখন ঘাটে ঢালবো, ঢেলে কিন্তু দেখবো যে কি কি সবজি আছে, তারপরে দেখি কি রান্না খাওয়া দাওয়া হয়। এই যে দেখুন বন্ধুরা, দেখুন এখানে বরবটিটা বেশি আছে, আর কুশি আছে দুটো, আর তরুল সারা জায়গা আছে, সেই কারণে আর পারিনি। তরুল আজকে লাগবে না। ও মা, কি দিয়ে কি খাবে সেটা বলো। আজকে তো নিরামিষের দিন, হ্যাঁ, তো কি বরবটি আর কুশি দিয়ে চচ্চড়ি করবে না কি করবে? হ্যাঁ বরবটি কুশি চচ্চড়ি। আর কি হবে? আর সকালবেলা কোনো সবজি রান্না হয়নি? না, সকালবেলা তো খেলে তো মনে নেই। সকালবেলা কুলেখাড়া শাক সেদ্ধ হয়েছিল, আর কুমড়ো ভাতে দিয়েছিলাম, এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন বাবা তো বাড়িতে নেই, সেই কারণে কোনো ব্যবস্থা আমি করতে পারিনি। আর আমাদের এখানে বন্ধুরা বাজার কিন্তু অনেক দূর, বাজার থেকে যে কিছু কিনে আনবো সে আনতে গেলে অনেক দূর। আর মায়ের তো শরীর খারাপ, তাছাড়া অঙ্কুশের স্কুল আছে, সব মিলিয়ে আমার দ্বারা বাজারে যাওয়া সম্ভব না, মায়েরও না। সেই কারণে বাড়িতে যা সবজি হবে সেই দিয়েই রান্না খাওয়া দাওয়া আমাদের করতেই হবে। চলো মশলা পড়ে আসি, তারপরে একটা দিকে আর একটা সিদ্ধান্ত দেই, দেখি একটা ঝোল না করলে তোমার ঠাকুরদা তো আবার খাতে পারবে না। হ্যাঁ, তাহলে আমাদের একটা সিদ্ধান্ত হয়ে গেল, আর একটা দেখি কি সিদ্ধান্ত হচ্ছে। কাঁদিতে কিন্তু খুব একটা কলা নেই মা, আর ওই সাইডের কাঁদিটা নষ্ট হয়ে গেছে। এটা পারবে? পারো। ও নামো বাবা, পড়ে যাবে। এই যে বন্ধুরা, এই একটা মোচা পাড়া হলো, আর একটা পাড়া হবে। ও মা আজকে মোচার চপ করবা? হ্যাঁ, মোচার চপ বানাবো। বাহ মোচার চপ। হ্যাঁ, তুমি ভালোবাসো? হ্যাঁ। তুমি মোচার তরকারি তো ভালোবাসো না, চপটা ভালোবাসো? ঠিক আছে, নামো, চলো। না না আবার যাবে না এখন। তাহলে তুমি এখানে বসো, আমরা যাই। তাহলে বসতে লাগি, আর তোমরা তোমাদের হয়ে গেলে আমি যাবো। ঠিক আছে। দুটো মোচা পাড়া হয়ে গেছে, মা খুবই ক্লান্ত, মা একটু এখানে বসবে বলছে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, আমি একটু বসি। আর আমি কিন্তু আমাদের গুলুমুলুকে ছাই দেব। গুলুমুলু ওই যে রৌদ্রে শুয়ে আছে, ওকে এখন ছাই দিতে হবে। সব ছাগল প্রায় তোলা হয়ে গেছে, আমাদের গুলুমুলুকে এখন আমরা তুলতে পারিনি। বাড়ির দিকে থাকলে এদিকে আসা হয় না, আর এদিকে আসলে বাড়ির দিকে যেতে ইচ্ছে করে না। গুলুমুলু, ও গুলুমুলু, কি গো, তুমি জল খাবে না? একবার তো ডাকছো না, টুনি থাকলে টুনি ডাকাডাকি করতো, তুমি একটুও ডাকো না। একবারও বলো না যে আমি আছি, আমাকে তোলো বা আমাকে বাঁধো, কিছুই বলো না, চুপ করে থাকো। একটু ডাকতে পারো তো। গুলুমুলু চুপ করে এখন আছে, এখন ওকে একটু জল খাবো। আমার শোনে সেই গাছের উপরে এখনও বসে আছে। এখন ওই গাছের নিচে কিন্তু গুলুমুলুকে বাঁধা হবে, ওখানে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ওখানে কিন্তু গুলুমুলুকে বাঁধা হয়। এটা ভালোবাসি। ওটা ভালো হয়, ঝুলে যায় না? মানে ব্লুটু হয়ে যায়। ভালো লাগে ঝুলতে, সুন্দর লাগে। অনেক সুন্দর লাগে। এনতে পড়ে গেলে কিন্তু হাত পা ভেঙে যাবে, তখন কিন্তু এরকম অনেক সুন্দর লাগবে। দুষ্টু কাকে বলে দেখুন।
কি করছে তোমার বুলুবুলি জল খেয়ে আসলো। দেখতে পাইনি তো, খেয়েছে? হ্যাঁ ও গুলুমুলু, তুমি জল খেয়েছো? এই গেলে আমার গুলুমুলু ভয় পেয়েছে। ও বাবা, বাড়ির দিকে চলো, আর খেলতে হবে না। আর এই জায়গায় আসলে বন্ধুরা সত্যি যেতে ইচ্ছে করে না, এত সুন্দর ঠান্ডা হাওয়া। বলছি বাড়ির দিকে যাবো, কারণ রান্না করার তাড়া আছে, কিন্তু আমারই যেতে ইচ্ছে হচ্ছে না। ও মা, কি সুন্দর ঠান্ডা হাওয়া, যেতে ইচ্ছে করতে না, কিন্তু রান্না করতে হবে। চলো, পড়ে যাবে সোনাই, পড়ে যাবে, এরকম করো না। এখন বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি, বেশ অনেকক্ষণ কিন্তু বসেছিলাম। বসার পর এখন যাচ্ছি বাড়ির দিকে। মা মোচা নিয়েছে, আর এখানে আছে 3টে তরুল। 3টে তরুলও নেওয়া হবে, তারপর কিন্তু বাড়ি গিয়ে কাটতে হবে, তারপর রান্না করতে হবে, তারপর চান্দান, তার মাঝে মা দিবে ঠাকুর ভোগ দিয়ে, তারপর সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। আমার কাছে দাও দুটো, এটা আমার কাছে দাও। মায়ের শরীরটা একটু ভালো যাচ্ছে, আবার কিন্তু খারাপ যাচ্ছে। মা খুবই অসুস্থ, কিন্তু কিছু করার নেই। আবার 15 দিন পর যেতে হবে। 15 দিনের মধ্যে কদিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে। ওখানে বড়দির বাড়ি অনেক দিন ছিল তো, 4-5 দিন হয়ে গেছে। মানে আবার কদিন পরে মা আবার যাবে ডাক্তার দেখাতে। এই চলছে আমাদের জীবন, সবাই অসুস্থ, তার মাঝে টুকটাক করে আমরা জীবন কাটাচ্ছি। বাবা গেছে গতকাল জঙ্গলে কাঁকড়া ধরতে। বাবাও কবে আসবে বলতে পারবো না, কারণ যাওয়ার কোনো মানে যাওয়ার ডেট হয়, কিন্তু আসার কোনো ডেট কিন্তু বলে যায় না। মানে ইচ্ছে মতন আসে, কোনো একটা টাইম বলে না যে এই টাইমে আসবো। যাই হোক, বাবা ভালো থাকুক, সাবধানে থাকুক। আর রৌদ্রে পড়লে কিন্তু খুবই ভয় করে, কারণ রৌদ্রে কিন্তু খুবই গরম লাগে, নোনা জল তো, গা হাত পা জ্বালা করে, খুবই কষ্ট হয়। এখন বন্ধুরা রান্নাঘরে গিয়ে কেটে কুটে গুছিয়ে নেব, তারপর কিন্তু রান্না করব। আজ রান্না করছি বরবটি আলু দিয়ে কুশি দিয়ে ভাজা করব, আর মোচার চপ বানাবো। আর বাড়িতে কুমড়ো আছে, কুমড়ো আলু ঘন্ট করব। এই হচ্ছে তরকারি, খাওয়া দাওয়া, রান্নার ব্যবস্থা। এখন সব কিছু কেটে কুটে গুছিয়ে নেব, তারপর কিন্তু রান্না করব। দুটো তরকারি বন্ধুরা গুছিয়ে নিয়েছি, আর একটা কিন্তু এখনো রেডি করতে পারিনি, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে, ঠাকুরদাকে ভাত দিতে হবে। সেই কারণে দুটো তরকারি তাড়াতাড়ি করে কেটে নিলাম, এখন রান্না করব। তার মাঝে টুকটুক করে মোচাটা কেটে নেব। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তারপরে প্রথমে কিন্তু কুশি আলু আর বরবটিটা ভেজে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে বন্ধুরা আলু বরবটি কুশি ভাজা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। ভাজার মধ্যে বন্ধুরা নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু মোচা কাটছিলাম। আর এই যে মা কিন্তু ঠাকুর ভোগ দিয়ে তাড়াতাড়ি এসেই কিন্তু আমার মোচা কেটে দিচ্ছে, বলছে দেরি হয়ে যাবে, আমি কেটে দিচ্ছি। এই যে মা এখন মোচা কাটছে, আর আমার কুমড়ো কাটা হয়ে গেছে। কুমড়োটা রান্না করবো এই ভাজা হওয়ার পর। ও মা, আর কিছু রান্না করতে হবে? তরুণ খাতে ইচ্ছা আছে? হ্যাঁ, রান্না করবো না কেন? আজকে নিরামিষ তরকারি, মা যা খাচ্ছে বা তাই খাদ্য, কারণ মাছ দিতে পারবো না, সেই কারণে। কারণ হ্যাঁ, অনেক রকম ভাগে পদে ওদিকে হলে একটা তরকারি তো হয়ে যায়, কিন্তু এই নিরামিষ একটু বেশি বেশি হলে ভালো লাগে। এখন মা কেটে দেবে, মা বলছে তরুল খাবে, এখন তরুলটাও রান্না হবে। তাহলে আজ তাহলে 4 পদে রান্না হচ্ছে। ভাজা কিন্তু বন্ধুরা হয়ে গেছে, এবার কুমড়ো আলুর তরকারিটা বসাবো। আলু কুমড়ো ঘন্ট বন্ধুরা রান্না করে নিয়েছি, এখন কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি তরুলটা হবে, তারপর কিন্তু রান্না করব মোচা। তরুল রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় আমার লেগে গেছে, তরুলের জল তো মারাই যাচ্ছিল না। যাই হোক, তরুলটা হয়ে গেছে, এখন মোচা সেদ্ধ করতে বসিয়ে দেব। 3টে তরকারি বন্ধুরা রান্না হয়ে গেছে, মোচা কিন্তু সেদ্ধ বসিয়েছি, মোচা সেদ্ধ হচ্ছে। মোচা সেদ্ধ হবে, তারপর মোচার চপ বানাবো, তারপর কিন্তু চান্দান করব। এদিকে সবার চান্দান হয়ে গেছে, শুধু আমার হয়নি। আমি মোচার চপ বানাবো, তারপর চান্দান করব, তারপর কিন্তু সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। মোচা বন্ধুরা সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু নুন হলুদ কাঁচা লঙ্কা গোটা জিরা কালো জিরা একটু আদা একটু বেসন সব কিছু দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নেব। আর এদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার চপগুলো ভেজে নেব। এক খোলা চপ বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এদিকে অঙ্কুশবাবু কিন্তু খাওয়ার জন্য বসে আছে। এখন এই চপগুলো তোলা হবে, তারপর অঙ্কুশ কিন্তু খাবে। আরও কিন্তু বন্ধুরা আরেক খোলা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমাদের অঙ্কুশবাবু খাওয়া শুরু করে দিয়েছে। এই যে বাবা, চপ কেমন হয়েছে? তাই? তা গরম তো, এখনো ঠান্ডা হয়নি তো, তুমি খেতে পারছো?
আস্তে আস্তে খাও বাবা, তোমার জন্য বানিয়েছি, তুমি তো খাবে। আমার সোনাই কিন্তু মোচার চপ খেতে ভালোবাসে। মোচা যদি চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে রান্না হয় ও কিন্তু পছন্দই করে না, ও শুধু চপ বানিয়েই খেতে বেশি ভালোবাসে। অন্য অন্য দিন পেঁয়াজ রসুন দেওয়া হয়, আজ পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি, তাও কিছু বলছে না, বলছে নাকি ভালো হয়েছে। আজকে বন্ধুরা যা রান্না বান্না করেছি, এখন সবাই মিলে তো খাওয়া দাওয়া করছি। আজ থালা সাজিয়ে বসলাম অনেকদিন বাদে। আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালো, আর বাড়ির বাগান থেকে সবজি তুললাম, সেই সবজি দিয়ে খাওয়া দাওয়া। টাটকা টাটকা সবজি দারুণ কিন্তু বন্ধুরা, বাড়ির বাগান থেকে টাটকা সবজি তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আজ অনেকদিন বাদে আমার অঙ্কুশ কিন্তু ভাত চেয়ে খাচ্ছে। এরকম ভাবে ভাত চেয়েও খায় না, আর ভাত নিজে তুলেও খায় না। যাই হোক, ভালো লাগছে, বাড়ির গাছের টাটকা টাটকা সবজি সবকিছু দিলাম, কিন্তু ও খাচ্ছে কুমড়ো দিয়ে। কুমড়োটা এত মিষ্টি লেগেছে যে কুমড়ো দিয়েই ও খাচ্ছে। তার আগে এক খোলা মোচার চপ খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এই পরের খোলাটা এই যে এখন সবার পাতে আছে, আর এক খোলা ও একাই খেয়েছে। তোমাকে একটা দিয়েছিল মা? আমার দুটো দিয়েছি। তোমার দুটো দিয়েছিল, তাহলে তুমি দুটো ভাগে পেয়েছো। হ্যাঁ, আমি তো হাফও খেতে পারবো না এটা। আর খেতে পারবো না, তো তুমি খাবা কি করে? এরকম এক প্লেট তুলেছি, সেই এক প্লেট সব খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি যেগুলো আছে সেগুলো খাও, না পারলে আমি খাবো, কোনো অসুবিধা নেই। তুমি যে আজকে হাতে তুলে ভাত খাচ্ছ, আমি অনেকটাই খুশি। এগুলো না, ওগুলোও নেবো, তাহলে থাক, আমি পরে নেবো। তুমি যা পারবে খাও, তোর একটু খেয়ে দাও, কেমন হয়েছে? তো আর ভিডিওটি বড় করব না, এখানেই শেষ করব। আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।